ধুতি পরতে দিচ্ছে না। মানুষ একবার অসহনীয় কষ্টে। এ তো ওপারের ছবি দেখছেন, ভাবছেন ওপারে হচ্ছে আমার কি না বন্ধু, ওপারে যা হচ্ছে এখানেও তাই দেখবেন। এই ফিরহাদ হাকিম কি বলছে? ফিরহাদ হাকিম বলছে যে আমি সবাইকে দাওয়াতে ইসলাম দিচ্ছি, ইসলামে আসার আহ্বান করছি, অর্থাৎ ধর্ম পরিবর্তনের আহ্বান করছে। আমি বলছি না, মমতা ব্যানার্জির মন্ত্রিসভার বড় মন্ত্রী বলছে। আমার কি বললেন? বললেন আমি যে ভাষায় স্বচ্ছন্দ, উর্দু ভাষায়, আমি চাই পশ্চিম বাংলায় 50% বেশি লোক উর্দুতে কথা বলুক। আমি বলিনি, ফিরহাদ হাকিম বলছেন। ফিরহাদ হাকিম বলছেন আমরা ভারতে 17, বাংলায় 33, আমরা জনসংখ্যা বাড়িয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ হব এবং ইসলামীকরণ করব। এটা আমি বলছি না, জনাব ফিরহাদ হাকিম বলছেন। তাই তরুণ মাইতি আর তার মালকিন মমতা ব্যানার্জি কান খুলে শুনে রাখুন। আমরা গীতা পড়ি, ধর্ম রক্ষতি রক্ষিত, সবকিছু ছেড়ে দেব, ধর্ম ছাড়তে পারবো না। তাই কোন হিন্দু লোক আগামী বিধানসভার ভোটে মমতা ব্যানার্জির প্রার্থীকে ভোট দেবে না নিজের ধর্ম বাঁচানোর জন্য। আমি হিন্দু প্রধান গ্রামগুলিতে রাজনৈতিক কমিটির পাশাপাশি ধর্ম রক্ষা কমিটি তৈরি করার আপনাদের কাছে আবেদন জানাবো। বাঁচতে হবে, বাঁচতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে। যোগীজি বলেছেন বাটেঙ্গা তো কাটেঙ্গা, অর্থাৎ ভাগাভাগি হলেই কাটবে। ঔরঙ্গজেব কেটেছে, শাহজাহান কেটেছে, মোহাম্মদ ঘড়ি কেটেছে, ইব্রাহিম লোদি কেটেছে, বাংলাদেশে কাটছে, এখানেও সুযোগ পেলে কাটছে। তাই বিভক্ত হওয়া যাবে না। আর যশস্বী নেতা নরেন্দ্র মোদী বলেছেন মহারাষ্ট্রের নির্বাচনে, এক রহেগা তো সেফ রহেগা, অর্থাৎ ঐক্যবদ্ধ যদি থাকেন নিরাপদে থাকবেন। ইতিমধ্যে শঙ্কর বেরা সহ যারা আক্রান্ত তারা মহামান্য উচ্চ আদালতে গেছেন। আমরা লড়াই করব, আইনি লড়াই করব। এ অন্যায়, এ চুরি আমরা মেনে নেব না, এ প্রহসন আমরা মেনে নেব না। এবং আপনি শুনে রাখুন, পুলিশ দিয়ে আর জিহাদিদের দিয়ে নির্বাচন ছাড়া তৃণমূল কোনো ভোটে জিততে পারবে না। 22 সালে আমার বাড়ির বুথ কাঁথিপিকে কলেজ দখল করে পুরসভা দখল করেছিল। 24 সালে লোকসভার ভোটে একদম সাফ করে দিয়েছে জনগণ। এবারে আমি শেয়ার হোল্ডার, আমি ওই ব্যাংকের 96 সাল থেকে ডেলিগেট, আমি ওই ব্যাংকে 2006 থেকে ডাইরেক্টর, আমি ওই ব্যাংকে 2009 থেকে চেয়ারম্যান। আমি নিজে ভোট দিতে যাইনি, কারণ আমি জানতাম আমাকে শঙ্কর বাবু পেশু ভাইরা বলেছিল যে দাদা এগরা জেল হাই স্কুল থেকে সরিয়েছে মানে এরা তৃণমূলের জিহাদি বাহিনীকে দিয়ে, আইয়ুব বাহিনীকে দিয়ে, পুলিশকে সাথে নিয়ে আমাদের ভোট দিতে দেবে না, আমাদের মানে শেয়ার হোল্ডারদের। তাই ঘটেছে। মাত্র 2800 ভোটার ভোট দিয়েছে, 1400 জাল ভোট, 4 থেকে 500 মুসলিমকে অ্যালাউ করেছে। তার মধ্যেও 598টা ভোট বিশ্বজ্যোতি মাইতি পেয়ে গেছে। আমরা লড়িনি, কাউন্টিংই নি। আমাদের সমস্ত যারা বিরোধী প্যানেল ছিল, বিজেপি তো ঝান্ডা দিয়ে লড়েনি, আমি না বলে দিয়েছিলাম। বিরোধীদের ক্যাম্প, সেই ক্যাম্প দখল করে নিয়েছে জিহাদিরা। আরে এখন তো স্মার্টফোনের যুগ, সব তোলা থাকলো, হিসাব একদিন হবে। পৃথিবীটা গোল। আমি লক্ষণ সেটকে দেখেছি,
কত অত্যাচার দেখেছি সিপিএম এর। আমি তৃণমূলের অত্যাচারও দেখছি। এই অত্যাচারীরা শেষ কথা বলে না। একদিন মহন্ত যোগী আদিত্যনাথজিকেও পার্লামেন্টে কানতে হয়েছিল জিহাদিদের আক্রমণে। আজকে তিনি উত্তরপ্রদেশে শাসন করছেন। কি করে শাসন করতে হয় তিনি শিখিয়ে দিচ্ছেন। আগামী 26-এ এখানে হিন্দু সরকার করতে হবে, এখানে রাষ্ট্রবাদী সরকার করতে হবে, জোট বাঁধতে হবে। আমরা কথা দিতে পারি যোগীজির মতো সুশাসন আর গুজরাটের মতো কলকারখানা, কর্মসংস্থান, উন্নয়ন ভারতীয় জনতা পার্টি দেবে নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে।